সরকারি জমিতে গাছ লাগাইতেছি, কি লাভ হইব কদে? সরকার খুশি হইব, খুশি আপনারে বলবো সাব্বাস বুড়া। লাগো আমার নাতিটা কি সুন্দর ফুটুর ফুটুর কথা কয়। একটা জিনিস খেয়াল রাখবি, সব সময় কিছু কাজকর্ম করতে হইব নিজের জন্য না, অন্যের জন্য। বুঝছাস বুঝছাস না? সালাম আলাইকুম। ওয়ালাইকুম। ওয়ালাইকুম কি পুরাটা কন কন? ওয়ালাইকুম সালাম। সালাম কিভাবে নিতে হবে এটা আমার তোমার কাছে শিখতে হইব। শিক্ষার মধ্যে কোনো দোষ নাই, সবার কাছ থেকে শেখা যায়। সরকারি জমিতে গাছ লাগাইতেছ, সরকারের অনুমতি নিছ? যে না, তুলো, গাছটি তুলো। সবার উপকারের জমিতে গাছ লাগাইতেছি। সরকারের জায়গা, মানুষের উপকার হইব কি হইব না এটা সরকারে বুঝবো, তুমি বুঝো না কেটা। তুলো, গাছ তুলো। এই সামরি, গাছ তুল। সেমনি কোনকে? আমার নাম আমিনা। আরে এইটা দেখি এর দাদার মতোই বেয়াদব, প্রসাদ আর জাল বেশি। হয় শোনো, সরকারি জমির ক্ষতি সাধন আইনের মধ্যে পড়লে তুমি কিন্তু নিরুপায়। হয় শ্যামরি, তোর দাদাই কিন্তু নিরুপায়। তুলবো? এইটা হলো মূর্খ থাকনের ফল। লোকটা মূর্খ বইলে এই কাজটা করলো। এই জন্যই শিক্ষার দরকার। মানুষ মানুষে দেখে শিখে, একজন মূর্খের আচার আচরণ দেখে 10 জনে সেটা শিখবো, তার ফল ভালো হয় না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ওই দেখছস, মেম্বারের লগে থেকে থেকে হ্যাঁ শিখছে ওয়ালাইকুম। আরে ভালো ভালো জিনিস শেখানোর লিগে ভালো ভালো লোকের সঙ্গে থাকতে হয়। শিক্ষার গুণ জানতে হলে শিক্ষিত লোকের সহবাতের দরকার। বুঝছাস বুঝছাস না? একজন জ্ঞানী মানুষ আসতেছে, ওনারে জিজ্ঞামু ওই গাছ লাগানোর বিষয়টা। মানুষটা বিড়বিড়িয়া কি কইতাছে দাদা জান? জানি না, বেশি জ্ঞানী তো, তাই বোধ করি চুপ থাকতে পারে না। মেঘের ভেতরে ছোটাছুটি করছে বিদ্যুৎ, একেবারেই জুত করতে পারছে না। এক পাল বুনো মোষ দৌড়ে বেড়াচ্ছে হাওয়ায়, আকাশে এলোমেলো গাছের মাথা। একটা ছাতা পেলে বেরিয়ে পড়তাম,